যে মানুষটা একদিন কোটি দর্শককে বিশ্বাস করিয়েছিলেন ডাইনোসর সত্যিই ফিরে এসেছে, আজ সেই মানুষটার নিজের জীবনই যেন এক সিনেমা। একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী আপনার দিকে ছুটে আসছে, চারপাশে শুধু আতঙ্ক আর মৃত্যুর ছায়া। কিন্তু সেই মুহূর্তেও একজন মানুষ শান্ত, স্থির আর বুদ্ধি নিয়ে লড়ে যাচ্ছেন। 1993 সাল, পৃথিবীর সিনেমার ইতিহাস বদলে যাওয়ার বছর। বিশালাকার টি-রেক্সের গর্জনে কেঁপে উঠেছিল প্রেক্ষাগৃহ, আর সেই আতঙ্কের মাঝেও যিনি দর্শকদের ভরসা হয়ে উঠেছিলেন তিনি ডক্টর অ্যালেন গ্র্যান্ট। আর সেই অবিস্মরণীয় চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন এক অসাধারণ অভিনেতা, স্যাম নীল। 1993 সালে স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক মুক্তি পাওয়ার পর পৃথিবী যেন বদলে গিয়েছিল। বিশালাকার টি-রেক্স, ভেলোসিরাপ্টর আর অবিশ্বাস্য সব দৃশ্যের ভিড়ে একজন মানুষ নিঃশব্দেই হয়ে উঠেছিলেন কোটি দর্শকের সবচেয়ে প্রিয় মুখ, ডক্টর অ্যালেন গ্র্যান্ট। বিশালাকার ডাইনোসরের সামনে দাঁড়িয়ে স্যাম নীলের চোখের বিস্ময়, মুখের আতঙ্ক আর অবিচল সাহস এতটাই বাস্তব ছিল যে দর্শকরা ভুলেই গিয়েছিলেন তারা একটা সিনেমা দেখছেন। তিনি মানুষকে ভাবাতে বাধ্য করেছিলেন যে ডাইনোসর সত্যিই আবারও পৃথিবীতে ফিরে এসেছে। কিন্তু জানেন কি, এই বিশ্বখ্যাত অভিনেতার গল্পটা কোনো অংশে সিনেমার চেয়ে কম নয়। 1947 সালের 14 সেপ্টেম্বর উত্তর আয়ারল্যান্ডে জন্ম হলেও তার বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ। দীর্ঘ সংগ্রামের পর তিনি পৌঁছে যান হলিউডে, আর তারপর একের পর এক অসাধারণ অভিনয় দিয়ে জয় করে নেন বিশ্বজুড়ে দর্শকদের মন। জুরাসিক পার্ক তাকে বিশ্বজোড়া খ্যাতি দিলেও তার সাফল্য শুধুই একটি ছবিতে আবদ্ধ ছিল না। দ্য হান্ট ফর রেড অক্টোবর, দ্য পিয়ানো, ইভেন্ট হরাইজন, পিকি ব্লাইন্ডার্স এবং জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নের মতো অসংখ্য জনপ্রিয় কাজেও তিনি নিজের অভিনয়ের অসাধারণ ছাপ রেখে গেছেন। কিন্তু এখানেই শেষ নয়। পর্দার বাইরের স্যাম নীল একেবারেই অন্য মানুষ। কোটি কোটি ভক্তের এই তারকা আলো ঝলমলে জীবনের বাইরে একজন প্রকৃতিপ্রেমী। অভিনয়ের ফাঁকে ফাঁকে তিনি সময় কাটাতেন নিজের আঙুরের বাগানে। নিউজিল্যান্ডে তার টু প্যাডক্স ওয়াইনারি আজ বেশ পরিচিত। এত বড় তারকা হয়েও তিনি বরাবরই থেকেছেন সহজ সরল আর মাটির মানুষ হয়ে। সবচেয়ে অবাক করা বিষয়টা জানেন, স্যাম নীলের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা তিনি টি-রেক্সের সঙ্গে লড়েননি, লড়েছিলেন নিজের শরীরের ভিতরে। যে মানুষটা একদিন কোটি দর্শককে ডাইনোসরের ভয় দেখিয়েছিলেন, সেই মানুষকেই বাস্তবে লড়তে হয়েছিল ক্যান্সারের বিরুদ্ধে। কিন্তু তিনি হার মানেননি, বরং হাসি মুখে বলেছিলেন জীবন এখনো শেষ হয়ে যায়নি। 2022 সালে তিনি জানান তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, কিন্তু কখনোই অসুস্থতাকে নিজের পরিচয় হতে দেননি। চিকিৎসার পাশাপাশি কাজ করেছেন, লিখেছেন আত্মজীবনী আর প্রমাণ করেছেন সত্যিকারের সাহস ক্যামেরার সামনে নয়, জীবনের কঠিন সময়ে প্রকাশ পায়। হয়তো এই কারণে স্যাম নীল শুধু একজন অভিনেতা নন, তিনি একজন জীবন্ত অনুপ্রেরণা। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, 30 বছর পরেও জুরাসিক পার্ক দেখলে আমাদের গায়ে যে কাঁটা দেয়, তা কি শুধুই ডাইনোসরের জন্য, নাকি এমন একজন অভিনেতার অভিনয়ের জন্য যিনি আমাদের ডাইনোসরের পৃথিবীকে সত্যি বলে বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন? যদি আজ জুরাসিক পার্ক আবার নতুন করে তৈরি হয়, অত্যাধুনিক প্রযুক্তি আর বাস্তবসম্মত ডাইনোসর আর হাজার কোটি টাকার বাজেট নিয়ে, তবু কি সেই প্রথমবার স্যাম নীলকে পর্দায় দেখে যে অনুভূতি হয়েছিল সেটা ফিরিয়ে আনা সম্ভব? আপনার উত্তর কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই সিনেমার অজানা গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরের গল্পটা হয়তো আপনারই প্রিয় কোনো কিংবদন্তিকে নিয়ে।